Bismillahi alhamdulillahi assalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমরা ইনশাআল্লাহ 66 সিরা সেশন শুরু করতে যাচ্ছি। আমরা উই আর ইন দ্য মিডল অফ ব্যাটল অফ ওহুদ। এর আগে আমরা গোটা 3 ক্লাস ব্যাটল অফ ওহুদের উপরে হয়েছে আমাদের, অ্যাটলিস্ট দুটো, আর শুরু করেছিলাম আরো একটা দিয়ে। দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ প্রিএম্বল। সো আমরা গত ক্লাসে মূলত যেটা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন। কেবলমাত্র 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেছিলেন মদিনা থেকে, এবং কেমন করে বিকল্প পথে উনি সবাইকে নিয়ে যাত্রা শুরু করলেন টু টেক এ ফাস্ট রাউট, যাতে করে কুরাইশদের আগেই তিনি হাজির হতে পারেন যুদ্ধের ময়দানে। মুনাফিক নেতা সালুল তার হঠাৎ করে 300 আউট অফ 1000 300 জন মুসলমান, মানে 300 জন সৈন্যকে নিয়ে বেরিয়ে গেল, এবং দ্যাট ওয়াজ ডিজাস্টার ইন এ সেন্স। অল অফ এ সাডেন কিছু মুসলমানরাও, দুটো ট্রাইব, আনসারদের দুটো ট্রাইবের মধ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি হলো। তারাও কি করবেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তাদের যে দৃঢ়চিত্ত ছিল ওর মধ্যে একটা ক্র্যাক তৈরি হলো। তারপরে আল্লাহরই ইচ্ছায়, আল্লাহরই নির্দেশে তারা সে থেকে মুক্ত হলেন, তারা রয়ে গেলেন, তারা যুদ্ধ করলেন। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন সেই কথা আমরা বলেছি, সে আয়াতগুলোর উদাহরণ দিয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে সিদ্ধান্ত নিলেন কিভাবে শত্রুপক্ষকে মোকাবেলা করা হবে, এর আগে সেই কথাও আমরা আলোচনা করেছি যে মদিনার ভেতর থেকে আর একটা মত ছিল মদিনা থেকে বেরিয়ে যেটা বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছিল মদিনার ভেতর থেকেই করা। কেন ছিল, কি তার কারণ, তার ডিটেল আমরা আলোচনা করেছি। আর যারা মদিনার বাইরে যেতে চেয়েছিলেন তারা কারা, তাদের কি কারণ, তারা কি ভেবেছিলেন, সেটা আমরা আলোচনা করেছি। এই ঘটনার সময় সাহাবাদের মধ্যে যে এক ধরনের মতদ্বৈততা তৈরি হওয়ার পরে সিনিয়র সাহাবারা যে একটা রোল প্লে করলেন, করে যদিও একটু বিকেম টু লেট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার মতের বিরুদ্ধে বাইরে যে যুদ্ধ করার যে মতামত দেয়া হয়েছিল সেটার জন্য আমরা সত্যি অনুতপ্ত, আমরা চাই না আপনার মতের বিরুদ্ধে যেতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই দিস টাইম হি পুট অন হিজ আর্মার, ডাবল আর্মার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইটস নট বিফিটিং ফর এ প্রফেট টু take off his battle gears once he has decided, until and unless Allah decides something else. So সেজন্য কিনা সাহাবারা যদিও অনুতপ্ত হয়েছেন, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't have other choice, because উনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বা ওনার ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। সো সে অনুযায়ী ওনারা রওনা দিলেন। কিভাবে রওনা দিলেন? মদিনা রাতের বেলা ওহুদের পাহাড়ের ডিঙ্গিয়ে, পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় কি ঘটলো আমরা সব আলোচনা করেছি। তো আজকে আমরা এমন একটা জায়গায় আলোচনায় উপনীত হয়েছি যে আমরা এখন আলোচনা করব যে eventually, finally, after the Fajr prayer, Muslim army camped in the field of the Uhud. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে নেমে এলেন, উপর থেকে নেমে এসে ওখানটায় পাহাড়টাকে পেছনে রেখে 700 সৈন্যকে নিয়ে মুসলিম বাহিনীর যুদ্ধ শিবির স্থাপন করলেন। আর এনিমিরা, কুরাইশরা তখন কুরাইশদেরকে এমন জায়গায় দিলেন যে কুরাইশ উইল বি ইন বিটুইন মদিনা অ্যান্ড দি মুসলিম আর্মি। মুসলিম আর্মি গিয়ে কোথায় দাঁড়ালো? উহুদ পাহাড়ের পাদদেশে উঁচু স্থানে মুসলিম আর্মির শিবির ক্যাম্প করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেসিং টুয়ার্ডস দ্য সিটি অফ মদিনা। অ্যান্ড আমরা আলোচনা করব কিভাবে কোথায় কুরাইশ বাহিনী আসলো। মূলত কুরাইশ বাহিনী they were sandwiched between Muslim
army and the Medina, city of Medina. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরাইশদের আগেই উহুদের ময়দানে চলে আসলেন, তখন সেহেতু কুরাইশদেরকে কিন্তু আসলে অন্য কোনো পথ ওদের কাছে ছিল না, ওদেরকে ঘোড়া পথে ওদেরকে আসতে হয়েছে। একে তো 7 দিনের যাত্রা ফ্রম মক্কা টু মদিনা, তারপরে আবার ঘুরে পাহাড় ঘুরে অন্য ঘোড়া পথে ওদেরকে কুরাইশদেরকে আসতে হলো বদরের প্রান্তরে, and through a narrow opening। সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানটা একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে এত কিছুর পরে আমরা তো আজকে যে পর্যায়টা আসছি, এটাকে তো আমরা ডিটেল আলোচনা করলাম যে কিভাবে সব প্রস্তুতি হলো, হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took preparation, information and everything। ইভেনচুয়ালি এই 721বাদী মুমিন এবং মদিনায় থেকে যাওয়া আরো হ্যান্ডফুল অফ মুমিন, তো কয়েকশো, ইন টোটাল কাপল অফ থাউজেন্ড, রাইট, মুমিন, তারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য, এগেইনস্ট অল দি অডস, these 700 believers came to fight against the Taghut, against the Mushrik, against the Kafir, means those who disbelieved after knowing the truth। তাদের বিরুদ্ধে নেমে আসলেন, যারা কিনা খুব শীঘ্রই, within a very short time, they will change the map of the world। and পৃথিবীর ইতিহাসে এত কুইকলি কেবলমাত্র একটি আইডিওলজির উপর ভর করে, একটি আইডিওলজির জন্য পৃথিবীর মানচিত্রের পরিবর্তন এত দ্রুত হয়নি। আপনি খেয়াল করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরা করে এসেছেন মক্কা থেকে মদিনায় 622 খ্রিস্টাব্দে। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন ছিল 632, মানে 10 বছর মদিনায় ছিলেন। তারপরে পর্যায়ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছরের খিলাফা, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহুর অ্যারাউন্ড 10 ইয়ার্স খিলাফা, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর অ্যারাউন্ড 12 ইয়ার্স খিলাফা, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ইটস অ্যারাউন্ড 661-এ ইন্তেকাল করেন বা শাহাদাত বরণ করেন, এবং 56 to 661 around 5 years or 6 years। So in total, within years, in the life of Khulafa'i Rashidin, Islam spreaded like wildfire beyond Arabian Peninsula. It went up to the Europe, Eastern Europe, and I'm gonna just name it। So this was done by this group of people. They are handful of people. The number was not the most important thing। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে the time will come যখন কিনা মুসলমানের সংখ্যা হবে অনেক, কিন্তু the Muslims will be like the foam of the ocean, কারণ they will not have the right iman, right belief। So number is not the issue, it was all because of iman and taqwa of Allah। সেই বিষয়টা কোরআনের অনেক জায়গাতেই আল্লাহ বর্ণনা করেছেন। তবে আমার এই মুহূর্তে যেই জিনিসটা আমার কাছে বেশি স্ট্রাইকিং মনে হচ্ছে, আমি আপনাদেরকে বলছি সূরাতুল আনামের 161 আয়া থেকে লাস্ট আয়া পর্যন্ত, বাট বেসিক্যালি 161, 62, 63 যদি আমরা দেখি, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين। আল্লাহ বলছেন, say, বলো, ইন্নানি হাদানি, indeed, for sure, hadani, guided me, Rabbi, my Lord, ila sirati mustaqim, to the straight path, dinan qiyamam,
কি সেই সিরাতের মধ্যে কোথায় দিন, আর দিন হচ্ছে রিলিজিয়ন which is straight qiyamah, straight millata ibrahima, the religion of Ibrahim, which is Hanifa, again which is Hanifa means which is basically truth, religion of truth. وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ, and I am not from the mushrik. মুশরিক মানে যারা আল্লাহর সাথে শরীক করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, দিস আর দ্য পিপল, তাদের সম্বন্ধে বলা হচ্ছে, তাদেরকে বলতে বলছেন, আল্লাহ বলতে বলছেন, সে ইন্না সালাতি, ইন্না মানে ইনশিওর, ইনডিড, মাই সালাহ, my prayer, nusuki, my sacrifice, and wa mahyaya, and my hayat, my life, living, wa mamati, my death, lillahi rabbil alamin, for Allah, who is the Rabb of the worlds. মানে কেন আমি বলছি আল্লাহ তাদের সম্বন্ধে বলছেন যারা কিনা those who have this kind of belief and Allah want them to be like that. তারা কি বলছে তাদের সম্বন্ধে? তখন আল্লাহ বলছে লা শারিকা লাহ, there is no partner of Allah, him, kala, who মানে him. wa bidhalika umirtu wa ana awwalul muslimin, that is the command, or I have been commanded, wa ana awwalul Muslimun, and I am from the first of the Muslim. তারপরে পরবর্তী আয়াতেই আল্লাহ বলছেন তাদেরই সম্বন্ধে, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, বলছেন বলো, is it that other than Allah that I will want as my Lord? ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, and all the soul, every soul, kasaba মানে earns nothing except what is against himself, মানে সে যেটা করবে সেটাই সে earn করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, এবং ওই একজনের বার্ডেন আরেকজন বহন করবে না, he will be responsible for his own burden only, সে যা করবে। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা kuntum fihi takhtalifun, then he will return, raja, he will return to your Lord, মানে আল্লাহ রাব্বিকুম, তখন তোমাকে জানানো হবে না বা তোমরা কি নিয়ে নিজেদের মধ্যে বিভেদ করতে বা বিবাদ করতে। আমি কথাগুলো বললাম, আয়াতগুলো একটু বলার চেষ্টা করলাম, কারণ হচ্ছে these are the group of people Allah wanted them to be like this, and they were like this. They had the firm belief, they knew that everything belongs to Allah, your death, your life, your sacrifice, everything belongs to Allah, and you will meet Allah, and Allah is taking account of everything, so be prepared for that. এবং আল্লাহ আরো স্পষ্ট ভাষায় বলছেন যে if Allah is with you, then you don't need nobody. That's what Allah said in Suratul Imran. যে ইমরান আমরা আগেই বলেছি, we will inshallah try to summarize from Imran about the battle of Uhud. সূরাতুল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাকে সহায়তা করে, if Allah aids you, ফালা গালিবা লাকুম, তোমাকে অবদমিত করার, গালাবা ওভারকাম করার, সাবডিউ করার জন্য কেউ থাকবে না। ওয়াইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, এবং but if he should forsake you, তাহলে who is there, ফামান যাল্লাযী, who is there to basically aid you, help you after him, after Allah, min ba'dihim, wa 'ala Allahi falyatawakkal mu'minin, and upon Allah let the believers rely. আমি এই আয়াতটা সামারাইজ কথা বললে, যদি আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করে তবে তোমাদেরকে পরাজিত করার কেউ নেই বা থাকবে না, আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন, ফরসেক করেন, ত্যাগ করেন,
তবে এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে আল্লাহর পরে, মানে তারপরে, আর আল্লাহর উপরই মুমিনরা তাওয়াক্কাল করে। সিমিলারলি also in the same surah, ayat number 126, in the last part of the surah ayat, Allah said waman nasru illa min indillahil azizil hakim. Allah bolchen and there is no victory except from Allah, and Allah is the Almighty, Aziz, and Al-Hakim, most wise. So আমরা এই আয়াতগুলি নিয়ে কিঞ্চিত কথা বললাম, বলার পিছনে কারণ হচ্ছে who are these special brand of people, those Sahabas, very special, and how they could change the world, because they first of all changed themselves, believed in Allah, followed Rasulullah sallallahu alaihi wasallam, and worked upon that. These are the people. They were being tested like nobody else. ওনারা যে পরিমাণ টেস্টেড হয়েছেন আমরা আলোচনা করেছি। এখন তো উই আর অলমোস্ট ইন দ্য মিডল অফ দ্য সিরা। সো তাদের মতো করে কাউকে আল্লাহ কখনো টেস্ট করেন নাই, অ্যান্ড দে কেম আউট সাকসেসফুল ইন এভরি টেস্ট। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি 700 সৈন্যের সেনাবাহিনীকে 3টা গ্রুপে দলে ভাগ করলেন, 3টা ফ্ল্যাঙ্কে ভাগ করলেন। সেটা হচ্ছে মুহাজিরদের যে ব্যাটালিয়ান যেটা মুহাজিরদের, যারা মক্কা থেকে এসেছেন, মুহাজিরদিকে ব্যাটালিয়নের নেতৃত্ব দিলেন মুসাব ইবেন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, মুসাইব ইবেন আল আবদারি রাদিয়াল্লাহু আনহু পুরো নামটা তার। আর আনসারদের, যেহেতু আনসাররা দে আর বিগ লার্জার ইন নাম্বার, ফার লার্জার ইন নাম্বার, সো তাদেরকে 2টো দলে ভাগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে আউসের নেতৃত্বে, আর একটা হচ্ছে আল খাজরাজ। আউসের যে নেতৃত্ব দিলেন কার হাতে? উসাইদ ইবেন হুদায়র রাদিয়াল্লাহু আনহু, এবং খাজরাজের নেতৃত্ব দিলেন আল হুবাব ইবেন আল মুনজির রাদিয়াল্লাহু আনহুর হাতে। দিয়ে উনি 3টা গ্রুপ তৈরি করলেন, এবং তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগেই কমান্ডার ইন চিফ হিসাবে, as a prophet and as a commander in chief of the battle, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যেই একটা স্পিচ দিলেন। That's what people do, all the commanders do, but let us try to read the speech of Rasulullah sallallahu alaihi wasallam, how inspiring it was, how smart he sallallahu alaihi wasallam was, how patient, how hopeful, and his belief in Allah. এই আমরা এটা দেখলে, এটা পড়লে পাবা। of course I am translating with all the limitations. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। that's the way they start talking to people in a large gathering. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে আমাকে যা নির্দেশ দিয়েছেন, আমি এখন তোমাদের তা পালনের নির্দেশ দিচ্ছি। প্রিপেয়ার করছেন তাদেরকে, তোমরা সবাই আল্লাহর আনুগত্য করতে সচেষ্ট হও, তার সকল নির্দেশসমূহ পালনে সচেষ্ট হও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে নিবৃত থাকো। নিশ্চয়ই আজকে তোমরা এক মহান পুরস্কার প্রাপ্তির স্থানে দাঁড়িয়ে আছো। অন্তত তোমরা যারা তোমাদের দায়িত্বের কথা জানো এবং তা পালনে নিষ্ঠার সাথে, ধৈর্যের সাথে, একনিষ্ঠ বিশ্বাসের সাথে নিজেদের প্রস্তুত করেছ, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় শত্রুর মোকাবেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। অধীর আগ্রহে, পয়েন্টটা টেক নোট অফ দ্যাট। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করছেন না। দে আর পাম্পড আপ অলরেডি, দে ওয়ান্ট টু ফেস the enemy for the sake of Allah, for the love of Allah. তাদের জন্য নিশ্চিত রয়ে গেছে এক মহা সাফল্য বা পুরস্কার। কারণ নিশ্চয়ই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা কঠিন কাজ, যা সবাই অপছন্দ করে বা যা সবার অপছন্দ। খুব অল্প সংখ্যক মানুষই তা সবরের সাথে করতে পারে, ধৈর্যের সাথে করতে পারে। রিমেম্বার দ্যাট পার্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is just denying that people don't like to fight. আর তখনকার দিনের ফাইট হচ্ছে তরবারি দিয়ে মুখোমুখি যুদ্ধ। That is something very very unliked by people, very dangerous.
ইউ আর এখন যেমন দূরের থেকে আপনি গুলি করে মেরে ফেললেন, ওটা তখন তা না, মুখোমুখি রক্তাক্ত হচ্ছেন, আঘাত করলেই মানুষ মরে যায় না। সো পিপল hate that, and Rasulullah sallallahu alaihi wasallam is recognizing it. This is the honesty of a leader. এবং সেই সাথে বলছেন, এবং খুব কম মানুষই can do it with patience, সবরের সাথে করতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে মান্য করে, আর শয়তান তাদের সাথে আছে যারা আল্লাহকে অমান্য করে। He is reminding the duty to Allah. ও মুমিনরা, তোমরা সবরের সাথে তোমাদের জিহাদ শুরু করো এবং আল্লাহর ওয়াদা সমূহের কথা স্মরণ করো, আর আমি তোমাদেরকে যা যা নির্দেশ দেই তোমরা অবশ্যই তা পালন করবে। নিশ্চয়ই আমি তোমাদের একমাত্র সঠিক বিষয়ে বা কাজের নির্দেশ দেই। জেনে রাখো, অনৈক্য, মতবিরোধ বা হতাশা মানুষকে অক্ষম করে, দুর্বল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অপছন্দ করে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করেন সাহায্য, না দেন বিজয়। What a tremendous sermon! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সবাইকে কি করছেন? জিহাদের সাফল্যের জন্য কঠিন পরিশ্রমের কথা বলছেন, কঠিন পরিশ্রম করতে হবে, এবং patience is the key while fighting the battle or facing of the enemy. Patience is the key, সবরের সাথে করতে হবে। এবং নিজেদের মধ্যে অনৈক্য, মতবিরোধ যদি থাকে, নিজের কনফিউশন যদি থাকে, তাহলে যুদ্ধ করা যাবে না, এর পরিণতি হবে অশুভ। যা কিনা আমরা বদরের যুদ্ধের সময় সূরাতুল আনফালে আল্লাহ শুরুই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা opened the surah of Anfal reminding people about that. প্রথম 4-5টা আয়াতে আমরা just let's try to go back to those ayat. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল, they ask you about the anfal. Anfal মানে গনিমা। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ বলছেন সে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলো যে এই আনফাল হচ্ছে ফর আল্লাহ এন্ড হিজ রাসূল, গনিমত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ, সো ফিয়ার আল্লাহ, হ্যাভ তাকওয়া অফ আল্লাহ। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে আসলিহু মানে সেট রাইট, সুলহা করা আর কি, মানে মিলিয়ে দেওয়া। ওয়া আসলিহু যাতা বাইনাকুম মানে তোমাদের মধ্যে যে ডিফারেন্সেস আছে সেটাকে তোমরা সংশোধন করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, obey Allah, remember that, obey Allah and Rasulullah and রাসূলুহু মানে হিজ মেসেঞ্জার, মানে আল্লাহর মেসেঞ্জারকে ওবে করতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনিন হতে চাও। মুমিন হওয়ার শর্তগুলো আল্লাহ বলে দিচ্ছেন, যে নিজেদের মধ্যে যে ডিফারেন্স, একে অন্যের সাথে নানান আইডিওলজির কথা বলে আমি ওর চেয়ে বেটার, আমি ভালো বুঝি, আমি আল্লাহর ক্লোজার, আমার মতবাদ খুব ভালো, আমি ওখানে তো কাদেরকে বলছেন আল্লাহ এই কথাগুলি? যারা বেস্ট অফ দ্য হিউম্যান বিং তাদেরকে বলছেন। সো আল্লাহ বলছেন তোমাদের ডিফারেন্স ভুলে যাও, স্বার্থ তো পরের কথা, আইডিওলজির ডিফারেন্স ভুলে যাও, এবং শুধু তাই না, নিজেদের মধ্যে ঠিক করে নাও, সেটা ভুলে গেলে হবে না, নিজেদের মধ্যে সংশোধন করে নাও। বি ব্রাদার্স এন্ড আল্লাহ এবং তার রাসূলকে ফলো করো, ওবেই করো, ফলো না তো ওবেই করো, মান্য করো, যদি তুমি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে চাও। আর নাহলে মুমিন হওয়া যাবে না। নানান ওই গোত্র, ওই দল, আমি ভালো বুঝি, অমুকে অমুক করছে, ওইসব কথা বলে লাভ হবে না। আর পরে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনিনা, for sure the believers are only those who, when Allah is mentioned, যখন আল্লাহর নাম মেনশন করা হয়, they are the only believers। যখন তাদের সামনে আল্লাহর নাম মেনশন করা হয় তখন কি হয়?
their hearts become fearful. ওয়াইদা তুলিয়াত, যখন তাদের সামনে রিসাইট করা হয়, কি রিসাইট করা হয়? আল্লাহর কালাম, আলাইহিম আয়াতুহুম জাদাতহুম ঈমানা, তাদের ঈমান তখন বেড়ে যায়। মানে রিসাইট করলেই কিন্তু ঈমান বেড়ে যাবে না যদি আমি তার অর্থ না বুঝি। আমি আমার সামনে এসে কেউ কোরআন রিসাইট করলে আমার অন্তরে সব বেড়ে যাবে? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আল্লাহ যখন বলে, আমরা খেয়াল করে দেখেন, আমরা যখন বলি স্কুলে মাস্টার বলে, আপনি বলে এইটা পড়ে আইসো, তো মাস্টার কি পড়তে বলা মানে কি মানে পড়ে আস না বুঝে পড়তে বলে নাকি? আল্লাহ যখন কোরআনে বলে পড়ো, রিসাইট, তার মানে কি ইউ আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ আপনি হিদায়া পাবেন করতে গিয়ে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আল্লাহ ইজ সেইং, আদারওয়াইজ ওটা বলে লাভ কি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতি জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং they put their trust in their রব, আল্লাহ তাদের রবের উপর তারা তাওয়াক্কাল করে, মানে তাদের ট্রাস্ট, তাদের ভরসা করে, রিলাই করে। আল্লাযী ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, and those are the people, আল্লাহ কিন্তু মুমিন কারা তাদের সম্বন্ধে বলছেন, মুমিনের কোয়ালিটি কি? আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা those who basically establish their prayer, সালাহ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও তারা হচ্ছে তারা যারা কিনা আমি তাদেরকে যে প্রভিশন দিয়েছি, রিজিক দিয়েছি, সেটা থেকে তারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আবার বলছেন এরাই হচ্ছে মুমিনুন হক, ট্রু বিলিভার্স, হুইচ ইজ ট্রু। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য, ফর দেম, লাহুম দারাজাতুন, হায়ার মর্যাদা, ইনদা রাব্বিহিম, টু দেয়ার লর্ড, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য ক্ষমা, ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম, তাদের জন্য প্রভিশন, রেজেক আছে মহান প্রভিশন, নোবেল প্রভিশন তাদের জন্য আল্লাহ রেখেছে। আমি আপনাদের কাছে এই আয়াত কটা বললাম যে হু আর দোজ পিপল, যারা কিনা এই জিহাদের জন্য নেমেছেন, তাদের কোয়ালিটি কি আল্লাহ সূরাতুল আনফালে বলে দিচ্ছেন। জিহাদ করার আগে বা আল্লাহর উদ্দেশ্যে, জিহাদ মানে তো যুদ্ধ করা না শুধু, জিহাদ মানে তো টু স্ট্রাইভ, ফার্স্ট অফ অল পিউরিফাই ইয়োরসেলফ, মানে set your intention right, then go for your action. So Rasulullah sallallahu alaihi wasallam gave a great inspirational speech that boosted their iman, which is already high. Their moral is already high. Rasulullah sallallahu alaihi wasallam gave a booster on top of that. And Rasulullah sallallahu alaihi wasallam, by doing that, ignited that desire, urge to face the enemy for the love of Allah into the hearts of the believers. That was the motivational speech from Rasulullah sallallahu alaihi wasallam, because at the end of the speech they were given glad tidings of Jannah. That's the ultimate success of human being, to get the Jannah, and Jannah is very expensive. It's not cheap. Jannah is very expensive. বাসায় বসে বসে শুধু আল্লাহু আল্লাহু করলে জান্নাহ হবে না। I have to act on that. I have to be my heart has to be purified. Does it mean that I will be perfect? No. I'll have to try for that, inshallah. Can I be like Sahabas? No, there is no way, because they are the best of the nation. But can I try to be, or can I try to go closer to their level? Yes, I can try. And এই ট্রাইটা আমি করছি কিনা আল্লাহই জানে। সেটা আমি কোরআন বোঝা হোক, পড়ে বোঝা হোক, তার নামাজ রোজা করেই হোক, মানুষের সাথে মানুষের হক আদায় করে হোক, নিজের হক আদায় করে হোক, এবং যত দুনিয়াবি যত কাজই আছে তা সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করছি কিনা। সো ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্র্যাটেজিক্যালি পজিশন দি মুসলিম আর্মি। ইভেন ইসহাক থেকে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন হিজ আর্মি রাইট অ্যাট দ্য ফিট অফ দি মাউন্ট ওহুদ, যেটা আমি আগে বলছি, অন দ্য হায়ার গ্রাউন্ড। মানে পাহাড় থেকে নেমে আসলে
ইমিডিয়েটলি তো যেই প্লেনটা পাওয়া যাবে এটা তো হায়ার দেন দি নিয়ার গ্রাউন্ড, রাইট? সো ওই হায়ার গ্রাউন্ডে হি পজিশন অ্যান্ড ফেসিং মদিনা, এবং তাতে কি দাঁড়ালো, দ্যাট প্রোটেক্টেড দ্য ব্যাক অফ দি আর্মি, কারণ পিছনে তো পাহাড় ডিঙিয়ে তো আর কেউ আসতে পারছে না। And on their front left, facing them was a hillock, মানে ছোট টিলার মতো, যা আমরা হজ করতে গেলে দেখি, তাকে বলে জাবাল আল আইনাইন। তার নাম হচ্ছে, আগের নাম হচ্ছে জাবাল আল আইনাইন, আর বর্তমান নাম হচ্ছে জাবাল আর রামা আর জাবাল আল রুমা। এটা হচ্ছে মানে হচ্ছে মাউন্টেন অফ অর হিল অফ আর্চার্স, থ্রোয়ার্স অর শুটার্স। ওটার উপরই রাসূলুল্লাহ আর্চার, তীরন্দাজদেরকে স্থাপন করেছিলেন। তো মুসলিম সেনাদল আসলে কার্যত তিন দিক থেকেই প্রোটেক্টেড ছিল ন্যাচারালি। কেমন? পিছনে তো পাহাড়, উহুদের পাহাড়, কেবলমাত্র সামনের দিকেই একটা ন্যারো পথ খোলা ছিল জাবাল আল আইনের পাশ দিয়ে আর কি। ন্যারো পথটা ছিল মতান্তরে বলে অ্যারাউন্ড 300 মিটার্স ওয়াইড। 3000 সদস্যের কোরাইশ বাহিনীর ওই ন্যারো স্ট্রিপ দিয়ে একসাথে এসে আক্রমণ করাটা ইম্পসিবল ছিল, বিকজ 3000 লোককে তো ম্যানুভার করতে হবে। দ্যাট ওয়াজ টু ন্যারো ফর দি কোরাইশ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন? আসলে 700 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করবে, যদি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি অ্যাডভান্টেজিয়াস পজিশনে না থাকা যায়, তাহলে তো দ্যাট উইল বি ডিজাস্টার ফর দ্য আর্মি। দিস ইজ দ্য স্মার্টনেস অফ এ কমান্ডার ইন চিফ। এবং আমরা বললাম যে সামনে আছে জাবাল আল আইন, যা কিনা মুসলিম আর্মি থেকে অ্যারাউন্ড 150 মিটার্স আওয়ে ইন দ্য ফ্রন্ট লেফট আছে, যার মাঝখানে একটা গ্যাপ হচ্ছে অ্যারাউন্ড 300 মিটার্স, সো দ্যাট কুরাইশ আর্মি এর ভিতর দিয়ে এসেই আক্রমণ করতে হবে। এটা তো একটা সুরক্ষা তৈরি করলেন, তার উপরে ডাবল সুরক্ষা করলেন। ওই জাবাল আল আইনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে অবস্থান নিতে বললেন। 50 জন তীরন্দাজ, দোজ ওয়ার ভেরি স্মার্ট ফাইটার্স, আর্চার্স। কেন করলেন? সো দ্যাট তীরন্দাজরা কি, তীরন্দাজরা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ অন দি অ্যাডভান্সিং, অফকোর্স অ্যাডভান্সিং আর্মি, অ্যাট দ্য সেম টাইম যারা কিনা ক্যাভেলরি হচ্ছে অশ্বারোহী বাহিনীকে ঠেকানোর জন্য তীরন্দাজরা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। বিকজ যখন তীর ছুটতে থাকবে তখন মানে ঘোড়া আসতে পারে না সামনে, ঘোড়া আসতে পারে না স্বাভাবিক, আমরা বুঝতেই পারছি, দে গেট ব্লাইন্ডেড, তাই না? ঘোড়া তো প্রাণী একটা, দে গেট স্কেয়ার, ওরা আসতে পারে না। তো এটা কারণ ঘোড়াই হচ্ছে, আর ওদের ছিল ঘোড়া 100+, আর নট 100, 200। অ্যান্ড মুসলমানদের কোনো ঘোড়াই ছিল না, যদি থেকেও থাকে একটা কি দুটো। সো টোটালি এটার কোনো ম্যাচই নেই। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের 50 জন আর্চারকে জাবাল আল আইনের উপরে রাখলেন। তাছাড়াও তার অনলি ন্যারো স্ট্রিপ দিয়ে তারা অ্যাটাক করতে পারবে। সো মোর অর লেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম seal the opportunity or probability for the Quraysh to come and attack them from left and right or from behind the Muslim army. মানে অরক্ষিত অবস্থায় মুসলিম আর্মিকে আক্রমণ করার কোনো সুযোগই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন না। Basically, Rasulullah sallallahu alaihi wasallam protected the Muslim army from all sides. It was well covered by Rasulullah sallallahu alaihi wasallam. কারণ Qurayshদের maneuverability in the battle was restricted. They were handicapped by virtue of the positions. আমরা যে পুরো ব্যাপারটাকে একটু সামারাইজ করি, তাহলে কি দাঁড়ালো? মুসলিম বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে পেছন দিক সহ তাদের ডান বাম তিন দিকে পাহাড় দিয়ে, প্রাকৃতিক সুবিধা দিয়ে তারা সুরক্ষিত। নিজেদেরকে অপেক্ষাকৃত উঁচু ভূমিতে স্থাপন অধিষ্ঠিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শত্রু সৈন্য থাকলো নিচের ভূমিতে। ইটস ইন অ্যান ইটসেলফ ইজ অ্যান অ্যাডভান্টেজ ইন এ ওয়ার। ইউ ক্যান সি দি এনিমি প্রপারলি, ওদের পজিশনগুলি ভালো করে দেখা যায়। ওয়ার ইজ এনিমি উপরে থাকাতে এনিমি সেটা দেখতে পারছে না, ভালো করে বুঝতে পারছে না। And by positioning 50 archers on the Jabal al-Ain, Muslim army took control of the only opening, and that too was a very narrow and not suitable for mobilization of the large number of army.
at one time, at a time actually. And we said archers are the best effective, and they are the effective deterrent for the horsemen or the cavalry. And from the top of the hill, actually অত্যন্ত অল্প সংখ্যক আর্চার দিয়েও ওটা ওদেরকে ঠেকানো সম্ভব। যদি পাহাড়ের উপরে না থাকতো তাহলে বেশি আর্চার লাগতো, বেশি তীরন্দাজ প্রয়োজন হতো। সবকিছু মিলিয়ে মুসলমানরা শক্তিশালী অবস্থানে ছিলেন এবং যার প্রমাণ আমরা যুদ্ধে দেখতে পাবো। So this is the genius of Rasulullah sallallahu alaihi wasallam, that he sallallahu alaihi wasallam planned everything and acted upon that. এখন আসছে একটা মোস্ট ভাইটাল পার্ট অফ দি ব্যাটল প্রিপারেশন। সেটা কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজদেরকে কি নির্দেশ দিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে দে আর দি কি প্লেয়ার্স অফ দি ব্যাটল। এদের নেতৃত্ব দিলেন কার হাতে? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এবং উনি ওদের ওখানে অবস্থান করতে বললেন, করে উনি ওনাদেরকে কি কি বললেন সেটা আমরা শুনি। ইবন হিশাম থেকে বর্ণনা করা আছে, অনেক জায়গা থেকে বর্ণনা করেছে। আমি আপনাদের কাছে কয়েকটা বর্ণনা বলবো, সেটা একটু শুনবেন, কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ব্যাটল। লাইক আই সেড, এরপর থেকে অনেক ঘটনাগুলি ঘটবে, অনেক এক্সপ্লেনেশন আসবে যা কোরআনে আল্লাহ এক্সপ্লেন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে কি বলল? ড্রাইভ অফ দ্য হর্সেস ফ্রম আস বাই ইয়োর অ্যারোস। তোমাদের তীর দিয়ে আমাদের থেকে ঘোড়াগুলোকে দূরে সরিয়ে দেবে, যাতে ওরা আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে। রিমেম্বার, whether we win or lose the battle, you remain standing in your position. যাই হোক ফলাফল, আমরা হারিয়ে আর জিতি, তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকবে। মানে ওই পাহাড়ে জাবল আল আইনাইনের মধ্যে উপরে দাঁড়িয়ে থাকবে, নড়বে না। মেক শিওর দ্যাট উই আর নট অ্যাটাকড ফ্রম ইয়োর সাইড। ওখান থেকে নড়বে না, সো দ্যাট তোমার সাইড থেকে যাতে কেউ ঢুকে আমাদেরকে অ্যাটাক করতে না পারে। একটা বর্ণনাতে আছে ইমাম বুখারীতে, ইভেন ইফ ইউ সি বার্ডস হ্যাভ স্ন্যাচড আওয়ার বডিজ ইন পিসেস, ডু নট লিভ ইয়োর প্লেস আনটিল আই সেন্ড ফর ইউ। যদি দেখো পাখিরা আমাদেরকে ছিঁড়ে ভিড়ে নিয়ে যাচ্ছে, মানে মৃতদেহ হলে তো ছিঁড়ে ভিড়ে নিয়ে যাবে, তবুও ওখান থেকে তোমরা নড়বে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। And even if you see that we have defeated the enemy and crushed them, do not leave your place until I send for you. কোন মানে দুই অবস্থার এক অবস্থাতে তোমরা ওখান থেকে নড়বে না যতক্ষণ আমি তোমাদেরকে সরাসরি না বলি যে ওখান থেকে আসতে। He sallallahu alaihi wasallam made it clear. It's a command from Rasulullah sallallahu alaihi wasallam to his beloved sahabas. আরেকটা ভার্সনে আছে, মেক শিওর দ্যাট এনিমি ডাজন্ট সারপ্রাইজ আস ফ্রম বিহাইন্ড রিগার্ডলেস অফ ওয়েদার উই আর দ্য ভিক্টরস অর লুজার্স। একটাই কথা বারবার বলছেন যে ওই জায়গা ছেড়ে যাবা না, দেখো যাতে করে আমাদের পিছন দিকে ঘুরে এসে যাতে আমাদেরকে আক্রমণ না করতে পারে আমাদের সাইড থেকে। ওয়েদার উই আর ভিক্টরস অর লুজার, বিজয়ী অথবা পরাজিত। ডু নট লিভ ইউর পজিশন আনটিল আই সেন্ড ফর। সবগুলি কালেকশনে কিন্তু একই কথা আসছে, কিন্তু বিভিন্নভাবে বর্ণনা করা হচ্ছে। ইমাম আহমেদ এবং আত-তাবারানীতে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদেরকে, ডিফেন্ড আওয়ার ব্যাক, আমাদের পিছনটা তুমি সামলাও, তোমরা সামলাও। ইফ ইউ সি আস স্লেইন, ডু নট কাম টু অ্যাসিস্ট আস। আমাদেরকে যদি খুন কতল করা হচ্ছে তবুও আমাদেরকে সাহায্য করতে তোমরা আসবা না। If you see that we have collected booties, do not come for share of that with us. মানে বুটিস মানে গনিমা। তোমরা যদি দেখো আমরা গনিমা কালেক্ট করতেছি, মানে আমরা জিতে গেছি, তবুও তোমরা সেটা নিতে আসবা না। মানে এতগুলো বর্ণনা আপনাদেরকে বলার পেছনে কারণ হচ্ছে হাউ সিরিয়াস
was that, and how Rasulullah sallallahu alaihi wasallam understood it, and how he sallallahu alaihi wasallam planned and acted upon it, and wanted to give all his concerns, plans to the Sahabas so that they understand. এবং এত কিছু সবাইকে বলার পরেও যে নেতৃত্ব কাকে দিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। তাকে ডেকে আলাদাভাবে বললেন, কি বললেন? তোমাদের তীরগুলো শত্রুপক্ষের ঘোড়াগুলোর উপর বৃষ্টির মতো নিক্ষেপ করবা। শাওয়ার their horsemen or cavalry with the arrows, with your arrows, so that they don't come upon us from behind. And remain in the position whether we win or lose. Keep firing arrows on them, for the horses will not approach when arrows are fired. আমরা আজ নিশ্চয়ই বিজয়ী হব ইনশাআল্লাহ, যদি তোমরা তোমাদের স্থানে দৃঢ়ভাবে মজুদ থাকো, অবস্থান করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহ, আপনি নিশ্চয়ই সকল কিছুর উপর সাক্ষী। মানে at the end of the day, finally your tawakkal is on Allah. আমার মনে হয় let's take a break of 10 minutes ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্চারদেরকে বা তীরন্দাজদেরকে নির্দেশ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সৈন্যদেরকে কিভাবে সাজালেন আর কি। প্রথমে তো আমরা বলেছিলাম তিনটা গ্রুপের নেতৃত্ব কাদের হাতে দিলেন? মুহাজিরদের, আর আউস এবং খাজরাজদের। তারপরে এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য কমান্ডার হিসাবে কাদেরকে নিয়োজিত করলেন? আল মুনজির বিন আমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দায়িত্ব দিলেন টু লিড দ্য রাইট ফ্ল্যাঙ্ক, ফ্রম দ্য রাইট ফ্ল্যাঙ্ক, ডান দিক থেকে। And Az-Zubair bin al-Awwam radiallahu anhu to lead the left flank and also stop the cavalry of Khalid bin Walid. যে ক্যাভেলরি যদি তীরন্দাজরা তীর মারার পরেও যদি কোনো অশ্বারোহী বাহিনী যদি চলে আসে, তাহলে তাকে, এবং অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ছিল বিখ্যাত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন মুশরিক ছিলেন, তাকে ঠেকানোর দায়িত্ব। আর আল মিকদাদ বিন আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ডেপুটি হিসেবে। এবং অল দিজ মেন আর বেস্ট ইন দ্য বিজনেস বাই দেয়ার ওন রাইটস। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট লোকদেরকে পিক আপ করেছেন। এবং সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমার নির্দেশের আগে তোমরা কেউ যুদ্ধ শুরু করবে না। সো কমান্ডার ইন চিফ যখন বলবেন গো অ্যাহেড, তখনই তারা যুদ্ধে নামবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের শাড়িগুলোকে চেক করার জন্য ইন বিটুইন দ্য রোজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্টেড ওয়াকিং। লাইন ঠিক না হলে তাদেরকে লাইন ঠিক করে সোজা করতে বললেন। নামাজে দাঁড়ালে যেভাবে লাইন সোজা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেই রকম সোজা করলেন। এবং সবাইকে হি কল্ড আউট, কারো যদি বেরিয়ে থাকে, কেউ যদি পেছনে থাকেন, কেউ যদি ঠিক মতো না দাঁড়ায় প্রস্তুতি, হি কল দেম আউট বাই নেম অ্যান্ড আস্ক দেম টু straighten their lines, right? Rows. এবং যুদ্ধের জন্য যারা শক্তিশালী ফাইটার, রেপুটেড ফাইটার, তাদেরকে সামনে দিলেন। সো তাহলে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইন্সপাইরেশনাল স্পিচ দিয়ে শুরু করলেন, আর্চারদেরকে, তীরন্দাজদেরকে স্থাপন করলেন, নেতৃত্ব দিলেন কমান্ডারদের, এবং সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন, এবং বলে দিলেন কিভাবে যুদ্ধ করতে হবে, নিষ্ঠার সাথে, বীরত্বের সাথে এবং ধৈর্যের সাথে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই কেবলমাত্র যুদ্ধ করলে তার পুরস্কার কেবলই জান্নাত, সেই কথাও উনি বললেন। এবং যুদ্ধ শুরুর ঠিক আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ইন্সপাইরেশনাল কাজ করলেন। তার মধ্যে অন্যতম যেই কাজটি আমরা অনেকবার শুনেছি হয়তোবা, সেটা হচ্ছে যুদ্ধ শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের তলোয়ারটি বের করে বললেন, হু উইল টেক দিস ফ্রম মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দুই কারণেই নিতে উদ্গ্রীব সবাই। একটা হচ্ছে, এটা হচ্ছে এই তরবারি দিয়ে যুদ্ধ করাটা হবে
নিজেকে রক্ষা করা, শত্রুকে আক্রমণ করতে পারা, যেহেতু এটা আল্লাহর রসুলের তরবারি। আর হচ্ছে এটা দিয়ে যুদ্ধ করতে পারাটা হচ্ছে একটি গৌরব এবং একটি পুরস্কারের বিষয়। সেই জন্য অনেকেই চাইলেন সেটা নিতে। তাদের মধ্যে আছে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আর জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত অনেকেই আছেন। নবীজি তলোয়ারটি কাউকে দিলেন না, না দিয়ে বললেন, হু উইল টেক ইট অ্যান্ড গিভ ইটস ফুল রাইট হাক, হু উইল গিভ ইটস ফুল হাক। এই কথা শুনে এভরিবডি জাস্ট পজড, backed off basically, কেন এর হক বা রাইট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির হক বা রাইট কি ওনারা তো জানেন না, they were concerned। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত দুজানা রাদিয়াল্লাহু আনহু, ফিয়ার্স ফাইটার, হু ইজ এ আনসার, এবং যার বীরত্ব পুরো আরবের লোকজন জানে, ইয়াং ম্যান। তার আসল নাম হচ্ছে সিমাক বিন খারাসা, সিমাক বিন খারাসা। উনি বললেন, হোয়াট ইজ দ্য হাক অফ দিস সোর্ড ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্য হাক অফ দিস সোর্ড ইজ টু ইউ স্ট্রাইক দ্য এনিমি আনটিল ইট bends out of shape। মানে তুমি দিয়ে এনিমির শত্রুর সাথে মোকাবেলা করো যতক্ষণ না এই তরবারি ভেঙে যায় বা বেঁকে যায়। মানে সোজা কথা, ইউ ডোন্ট গিভ আপ। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বললেন, আই উইল টেক ইট উইথ ইটস রাইট ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি তাকে এই তলোয়ারটি দিলেন ফাইট করার জন্য। এবং আবু দুজানার একটা ট্রেডমার্ক ছিল, তার একটা রেড হেডব্যান্ড, আবার কেউ কেউ বলে টারবান ছিল, রেড, লাল কালারের। ওটা যখন উনি মাথায় দিতেন তখন তার সাহাবীরা জানতো যে দিস নাও হি ইজ আনস্টপেবল অলমোস্ট। ওরা এটাকে বলতো দি টারবান অফ ডেথ। তখন উনি এটা মাথায় বেঁধে নিলেন, নিয়ে হাঁটা শুরু করলেন। এবং তার হাঁটার মধ্যে একটা অধ্যত্ব ছিল। ওই যে ইয়াং ম্যানরা যখন হাঁটে আর কি, তার বীরত্ব, ওই যে মাসল ম্যানরা হাঁটে দেখেন, মানে মানে বডি দুলিয়ে দুলিয়ে একটা লাইক ফ্রান্সিং, তো ওইভাবে হাঁটছেন আর কি, অধ্যত্ব নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মানে হি ওয়াজ হটি, সো হটি দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, দিস ইজ আ ওয়ে অফ ওয়াকিং দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেটস, ডিসলাইকস। এই হাঁটা, এইরকম হাঁটা আল্লাহ অপছন্দ করেন, অধ্যত্ব নিয়ে হাঁটা, গর্ব করে করে। বাট এক্সেপ্ট ইন সাচ এ সিচুয়েশন, এইরকম পরিস্থিতি ছাড়া আল্লাহ যে কোনো সময়তে এটা অপছন্দ করেন, এরকম হাঁটা। এবং আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে হি ফট এ ফিয়ার্স ফাইট, অ্যান্ড ফিয়ারলেস যাকে বলে আর কি। অ্যান্ড হি radiallahu anhu gave the full right of the sword and eventually he was shaheed. পরে এক সময় জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যেও কিনা সোর্ডটা চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরুতে, উনি তার স্মৃতিচারণ করার সময় বললেন যে সেদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা আমাকে না দিয়ে আবু দুজানাকে দিলেন, আমি অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। কারণ আমি নিজের কাছে তখন বলছিলাম যে আই এম দ্য সান অফ সাফিয়া। সাফিয়া কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু, আন্ট। And I am from Quraysh and I asked for it from Rasulullah sallallahu alaihi wasallam, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার কাজিন, and he sallallahu alaihi wasallam gave the sword to Dujana. And then I said to myself, by Allah, I will see what this Dujana does with this sword. মানে এটা হচ্ছে এক ধরনের বীরত্বের রাইভালরি যাকে বলে। So competition rather I should say. উনি বলছেন নিজের মুখে, so I followed him to the battlefield
সে তখন তার লাল পাগড়িটা মাথায় বেঁধে নিল। তা দেখে আনসাররা বলতে লাগলো, আনসাররা তো উনি তো আনসারদের, আবু দুজানা টাইড হিজ রেড টারবান অফ ডেথ। তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুজানা তখন শত্রুদের যার মুখোমুখি হচ্ছিল তাকেই সে শিরচ্ছেদ করে দিচ্ছিল। হি ওয়াজ কিলিং রাইট অ্যান্ড লেফট, শত্রুপক্ষের মধ্যে হ্যাভক তৈরি করে দিল আর কি। ওর বলছেন ওদিকে শত্রুপক্ষ থেকেও একজন ছিল যে মুসলমানদের উপরও ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। হি ওয়াজ কিলিং মুসলিমস অলসো। আমি তখন দোয়া করছিলাম, ইয়া আল্লাহ, যেন ওই কুরাইশ যোদ্ধার সামনে আবু দুজানাকে তুমি দাঁড় করিয়ে দাও, সো দ্যাট আবু দুজানা ক্যান কিল হিম, সাবজুগেট হিম। সত্যি সত্যিই ওরা দুজন মুখোমুখি হলেন, অ্যান্ড দে স্টার্টেড ফাইটিং। অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ওই মুশরিককে killed him. Then I saw him raise his sword over the front part of Hind bint Utbah. Who is Hind bint Utbah? Hind bint Utbah হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। I saw him raise his sword over the front part of the Hind bint Utbah's head, but instead of striking her head, he turned away, or he turned his sword away from her. এই বর্ণনার পুরো বর্ণনাটা আছে বিদায়া আর নিহায়াতে, ইবন কাসিরের বিদায়া আর নিহায়াতে আছে। ইবন ইসহাক আরেক বর্ণনায় বলছেন যে আবু দুজানা বলেছেন, I saw a person fighting fiercely against us, so I went to fight him. When I raised my sword over him, he made a peculiar sound, a howling sound, noise, মানে আর্তনাদের মতো অনেকটা, কণ্ঠটা ডিফারেন্ট। I realized it was a woman, মহিলার কণ্ঠ, মানে সে এত ঢেকে ফাইট করছিল, মহিলাও যুদ্ধ করছিল কুরাইশদের। she was fiercely fighting, মানে she was a good fighter actually, and it was a woman. And then, seeing that it was a woman, I honored the sword of Rasulullah sallallahu alaihi wasallam. Didn't strike a woman with the sword of the Rasul sallallahu alaihi wasallam, because women are considered to be weaker. So that's the reason that he didn't want to dishonor the sword of Rasulullah sallallahu alaihi wasallam by striking a weaker person, a woman, and that person was Hind bint Utbah. ওর সম্বন্ধে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, ওর কীর্তিকলাপ সম্বন্ধে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে ক্রোনোলজিক্যালি যুদ্ধ ঘটনা সাজানো ইট ইজ ইম্পসিবল, এবং ওই যুদ্ধ স্পেশালি আমাদের ওহুদের যুদ্ধ ইম্পসিবল, কারণ ওহুদের যুদ্ধে অনেক ঘটনা ঘটেছে, মুসলমান বাহিনী স্ক্যাটার্ড হয়ে গেছিল, কনফিউজড হয়ে গেছিল, এবং বর্ণনা তো আমরা এক একজনের মুখ থেকে বর্ণনা পেয়েছি ইয়েদের, সাহাবাদের। সো ক্রোনোলজি কার পরে কি ঘটেছে তা সাজানো ডিফিকাল্ট, এই জন্য দেখবেন যে এক এক সিরাতে এক এক রকমভাবে সাজানো হয়েছে, বাট দোজ আর ফ্যাক্টস। সো যুদ্ধ শুরুর আগে কুরাইশরা থেমে নেই, কুরাইশরা কিন্তু দে স্টার্টেড প্লটিং, মানে শেষ প্লট করা আর কি, যাতে করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, উইক করে ফেলা। আবু সুফিয়ান ওয়াজ দ্য স্মার্টেস্ট অফ দি পলিটিক্যাল লিডার্স, and when he became Muslim, he showed his political smartness in his life. আবু সুফিয়ান তখন কমান্ডার ইন চিফ অফ দি কুরাইশ। সে কি করলো, একজন মেসেঞ্জার পাঠালো টু দি আনসার্স, মুসলমানদের মধ্যে আনসারদের মধ্যে কাছে পাঠিয়ে মেসেঞ্জারকে দিয়ে বলালো, কি বলালো, সে যে বলল, ও পিপল অফ মদিনা, লিভ আওয়ার কাজিনস টু আস। আওয়ার কাজিনস মানে কি, মুহাজিররা, মানে আনসারদেরকে যে বলছে আমাদের কাজিনদেরকে আমাদের হাতে ছেড়ে দাও, ডু নট স্ট্যান্ড বিটুইন আস, উই উইল নট ফাইট ইউ, ফর উই ডু নট হ্যাভ নাথিং এগেনস্ট ইউ। But the response of the answers, that was full of curse. তারা গালাগালি শুরু করলো, তাকে ইনসাল্ট করা শুরু করলো কুরাইশদেরকে, which was basically expected from them because they are the brothers.
অ্যান্ড দিস ইজ কল দ্য মুমিন। এবং তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারলো না। এবং আরেকটা কি প্রসেস নিল, when that didn't happen, মানে ওরা সাকসেসফুল হলো না কুরাইশদের লিডাররা, তখন তারা এককালে আনসার ছিল এমন একজন বেঈমানকে পাঠালো। সে বেঈমানটা কে? বেঈমানটা হচ্ছে আবু আমর বিন সাইফি, যাকে কিনা বলা হতো অলসো কল্ড আবু আমর আর রাহিব। রাহিব মানে মঙ্ক, সন্ন্যাসী, কারণ সে একটু ধর্মভীরু ছিল, ওদের যে ধর্মটা ছিল সে মঙ্ক হিসাবে ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে তার কর্মের জন্য নাম দিয়েছিলেন আবু আমর আল ফাসিক। ফাসিক মানে কি? ডিফাইন্টলি ডিসওবিডিয়েন্ট টু আল্লাহ। এই সেই লোক যে কিনা হিজরতের পূর্বে আউস গোত্রের নেতা ছিল, এই আবু আমর বিন আল ফাসিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা আসার পরে সবার সামনে সে ইসলাম বিদ্বেষী হয়ে জনসম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরোধিতা করে মদিনা ছেড়ে তার লোকজনকে নিয়ে মক্কায় চলে গেল, একটা ছোট গ্রুপকে নিয়ে। এবং সে সেটা বদরের যুদ্ধের আগেই করেছিল। বদরের যুদ্ধ তো হলো 1 বছর আগে। এবং মক্কায় যেয়ে তার কাজ তো একটাই ছিল, কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে মক্কাবাসীকে উত্তেজিত করা, সোদের তারা এসে মদিনা দখল করে নেয়, সোজা কথা ইসলামকে ধ্বংস করে দেওয়া। সে কি করলো? আবু সুফিয়ানের কাছে গেল, যাই বললো যে, মানে বাহাদুরি করে বললো যে, জাস্ট লিভ দিস ম্যাটার টু মি, ইউ জাস্ট ডোন্ট নো হাউ মাই পিপল লাভ মি অ্যান্ড ওবে মি, আই উইল গো অ্যান্ড টেল দেম, দে উইল জাস্ট ওবে মি, দে উইল গো অ্যাওয়ে। আনসাররা যদি চলে যায় তাদের যুদ্ধই হবে না, 100 মাত্র মুহাজির থাকবে। তো সে আনসারদের সামনে গিয়ে জাস্ট বলল ইয়া আউস, মানে সে তো আউস গোত্রের নেতা ছিল, দিস ইজ আবু আমর, মানে বাহাদুরি করে বলছে। যেই না বলা, সাথে সাথে আনসাররা তাকে গালাগালি করা শুরু করলো, মে আল্লাহ কার্স ইউ, give you no pleasure, ও আবু আমর আল ফাসিক। এবং সে এটা শুনে আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল, আমি সরি, আমি চলে যাওয়ার পর আমার লোকদেরকে শয়তানের আসরে করেছে, সেজন্য আমার কথা ওরা শুনতে পাচ্ছে না। মানে ও বুঝতে পারছে না আসলে ঘটনা কি। আসলে হচ্ছে ইট ইজ দি কনফ্লিক্ট বিটুইন কুফর অ্যান্ড ইমান, এবং ইমান উইল প্রিভেইল, ইমানের জয় হবেই, আল্লাহ তাই বলেছেন। স্ট্রাগল করতে হবে কিন্তু জয় হবেই। আর এই আবু আমর আল ফাসিক, তার সন্তান হচ্ছে বিখ্যাত সাহাবা যার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে শাহাদাত বরণের পর ফেরেশতারা গোসল করিয়েছিল, তাকে কেউ গোসল করায়নি। উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। এবং এই ধরনের ঘটনাগুলি ঘটার পর কুরাইশদের মনের মধ্যে ভয় ঢুকে গেল যে দিস গ্রুপ ইজ সো ইউনাইটেড, সো ডিটারমিন্ড দ্যাট ইটস নট ইজি ফর দেম টু ফাইট দিস গ্রুপ আউট। ওরা ভয় পেয়ে গেল, বাট দো দে আর 4 times বিগার দেন মুসলিম আর্মি। এবং আমরা আগেই বলেছি কুরাইশরা তাদের নারীদেরকে নিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য, এবং তাদের নেতৃত্ব ছিল সেই হিন্দ বিন উতবা, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী। এবং তারা ডাফ তো বোঝেন, ট্যাম্বোরিনের মতো ডাফ থাকে, সেইটা বাজিয়ে বাজিয়ে তাদের যোদ্ধাদেরকে উৎসাহ যোগাতো, এবং নানা ইভেন যৌন উদ্দীপক কথাবার্তা বলে তাদের কবিতা রচনা করে তাদেরকে উত্তেজিত করতো যুদ্ধের জন্য। যেমন ওরা বলতো, তোমরা যদি বীরের মতো লড়াই করো, আমরা তোমাদেরকে কাছে টেনে নেব, তোমাদের জন্য আমাদের বিছানা পেতে দেব, আর তোমরা যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাও, আমরা তোমাদের ত্যাগ করব, ঘৃণা করব, নো মোর লাভ ফর ইউ। মক্কি বাহিনীও, কুরাইশ বাহিনীও যুদ্ধের জন্য আলটিমেটলি প্রস্তুতি নিল। তাদের কমান্ডার ইন চিফ হচ্ছে আবু সুফিয়ান, ইন দ্য সেন্টার অফ দ্য আর্মি, মাঝখানে সে ছিল। আর তার রাইট ফ্ল্যাঙ্কে ছিল খালিদ বিন ওয়ালিদ, ওয়াইল ইকরিমা ইবেন আবু জাহেলের ছেলে ইকরিমা ওয়াজ দ্য লিডার অফ দি লেফট ফ্ল্যাঙ্ক, এবং সাফওয়ান ইবেন উমাইয়া ওয়াজ ইন চার্জ অফ ইনফ্যান্ট্রি,
পদাতিক বাহিনীর, while Abdullah bin Abi Rabia was the commander of archers, ওদের যারা তীরন্দাজ ছিল তার নেতা ছিল সে। এবং যুদ্ধের পতাকা, আমরা জানি যুদ্ধের পতাকা হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি অ্যাট দ্যাট টাইম। ওই পতাকা বহনকারী ছিল ওই কুরাইশদের মধ্যে বনু আব্দুদ্দার। বনু আব্দুদ্দার এই পতাকা বহন করে আসছে। ইনফ্যাক্ট কুসাই ইবেন কিলাব, আমরা যার সম্বন্ধে শুরুতে বলেছি যে কিনা কুরাইশদের মর্যাদা পুনরুদ্ধার করেছিল আরবে, তো কুসাই ইবেন কিলাব থেকে এসছে। সেই দায়িত্ব ভাগ করে দিয়েছিল বিভিন্ন সাব ট্রাইবকে, বিভিন্ন দায়িত্ব, যেমন হজের জন্য হাজিদেরকে পানি খাওয়ানো, হাজিদেরকে শেল্টার দেওয়া, নানান দায়িত্ব, মক্কার চাবি ক্লিন করা। আব্দ মানাফ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3-4 জেনারেশন উপরে। সে স্পেসিফিক্যালি দায়িত্ব ভাগ করে দিয়েছিল বনু আব্দুদ্দারের কাছে যে তারা সবসময় কুরাইশরা যখন অন্য বহিঃশত্রুর সাথে যুদ্ধ করবে, যুদ্ধের পতাকার দায়িত্ব তাদের হাতে। এটাকে স্ট্যান্ডার্ড বেয়ারারও বলে। এবং ইট ইজ এ রেসপন্সিবিলিটি অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ অনার ফর এনি ট্রাইব। এবং আমরা জানি ব্যাটল অফ বদরে এই বনু আব্দুদ্দারের কি ঘটনা ঘটেছিল। কুরাইশ আর্মি অ্যাকচুয়ালি fled then, and the flag or the standard bearers were the first to run away in the battle of Badr. এমনকি তাদের একজন যে ছিল তার নাম ছিল নাদের বিন হারিথা, তার সম্বন্ধে আমরা বদরের যুদ্ধের সময় অনেক আলোচনা করেছি, তার পরবর্তীতে আলোচনা করেছি। সে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। সো ওদের যুদ্ধ শুরুর আগে আবু সুফিয়ান ওই ঘটনা মনে করিয়ে দিয়ে ওদেরকে উত্তেজিত করার জন্য বনু আব্দুদ্দারকে ডেকে বলল, ও বনু আব্দুদ্দার, we gave you the flag in Badr and you did what you did to the flags, মানে অপমান করেছো ফ্ল্যাগকে, পালিয়ে গেছো। and you know that the flag is the first thing that the enemy attacks, of course, and the flag is the symbol of the army's unity. If the flag stands, army stands, and if the flag falls, we fall with it. So either take it with the rights that it deserves, that the flag deserves. If you can, then give it back to us. আমরা নিশ্চয়ই এই পতাকার মর্যাদা রক্ষা করব। মানে ওদেরকে উত্তেজিত করে দিল এবং এটা কাজে দিল। এই কথা শোনার সাথে সাথে বনু আব্দুদ্দার লোকেরা দে বিকেম এক্সট্রিমলি অ্যাংরি। তারা ওকে গালাগালি করা শুরু করলো, ইনসাল্ট করা শুরু করলো এবং এমনকি তাকে আক্রমণ করতেও গেল। বাট অ্যাট দ্য সেম টাইম দে ওয়ার পাম্পড আপ। আবু সুফিয়ান বিং দ্য লিডার অফ দি আর্মি, হি ওয়ান্টেড দেম টু বি পাম্পড আপ। এবং তখন ওরা বলল যে তুমি আমাদের অনার বা পতাকা নিতে চাইছো, নিশ্চয়ই তুমি যুদ্ধের ময়দানে দেখবে আমরা কি করতে পারি। বাট ইন রিয়ালিটি, in this battle, in battle of the Uhud, all the 10 flag bearers of Banu Abduddar, one after another, were killed in the first round of the battle. That is the reason, one of the reason we say in the first round of the Uhud, Muslim army had the clear victory. আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তাদেরকে যারা হত্যা করেছিল তারা হচ্ছে, তাদের মেজরিটিকে হত্যা করেছিল তারা কারা? হামজা ইবন আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। যে কোনো যুদ্ধ, মেইন যুদ্ধ শুরু হওয়ার আগে একটা ইন্ডিভিজুয়ালদের মধ্যে একটা ওয়ান ফাইট হয়, যেটাকে আমরা বলি মুবারাজা। তো সেরকম ঘটনাও ঘটেছে। কীরকম? এই বনু আব্দুদ্দারেরই ফ্ল্যাগ বিয়ারারের মধ্যে তালহা বিন আবি তালহা আল আবদারি, সে এতই পাম্পড আপ হয়েছে সে বেরিয়ে আসলো। অ্যান্ড হি ওয়াজ অলসো কল্ড অ্যাট দ্য র্যাম অফ দি ব্যাটালিয়ন। সে মুসলিম বাহিনীর সামনে এসে বলল, ও মোহাম্মদের সাথীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা দাবি করো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তরবারির আঘাতে আমাদেরকে দ্রুত জাহান্নামে পাঠাবেন এবং তিনি তোমাদেরকে দ্রুত জান্নাতে পাঠাবেন আমাদের তরবারির আঘাতে। তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আমাকে তার তরবারির আঘাতে দ্রুত জাহান্নামে পাঠাবে? আর তা না হলে আমার তরবারির আঘাতে আমাকে তাকে জান্নাতে পাঠাতে দাও। মানে কতটা উদ্ধত, কতটা ইগনোরেন্ট এবং কতটা পাম্পড আপ সে হয়ে রয়েছে, উত্তেজিত হয়ে রয়েছে। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু তার লাইন থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন, ও তালহা, যার হাতে আমার জীবন তার নামে শপথ করছি, মানে আল্লাহর নামে শপথ করছি। দ্যাটস দ্য ওয়ে দে সে। আমি তোমাকে ছাড়ছি না যতক্ষণ না আল্লাহ তোমাকে আমার তলোয়ারের আঘাতে দ্রুত জাহান্নামে পাঠান, অথবা তোমার তরবারির আঘাতে আমাকে দ্রুত জান্নাতে পাঠান। কনফিডেন্স দেখেন। হি অলসো নোজ দ্যাট আল্লাহ, ইফ হি ডাইজ, আল্লাহ উইল গিভ হিম শাহাদা, স্টেটাস অফ এ শাহিদ। আর তালহা ছিল তখন সম্পূর্ণ বর্ম পরা, আর্মার পরা, পুরা ঢাকা আপ টু হিজ নি। যে পুরনো যুদ্ধের ফিল্মে আমরা তো দেখি যে তলোয়ারের যুদ্ধে যে ফুল আর্মার পরে ঢাকা থাকে, মাথায় শিরস্ত্রাণ পরা থাকে, এবং সেটাও যে রোমানদের যুদ্ধে আমরা দেখি সিনেমাতে হাঁটুর উপর পর্যন্ত ওই পুরো আর্মারটা ঝুলতে থাকে। তো ওরকম ও নিশ্ছিদ্র বর্ম পরে ছিল। আর আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন উন্মুক্ত, কারণ ওনার বর্ম নাই, মুসলমানদের বর্ম ছিল না, কয়েকজনের মাত্র ছিল। তালহায় এসে প্রথম আঘাত হানলো। আলী রাদিয়াল্লাহু আনহু তার শিল্ড যেটা ছিল সেটা ফেরালো, মানে দে হ্যাভ স্টার্টেড ফাইটিং। এবং এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু রিটার্ন করে তার তরবারি দিয়ে তালহার পায়ের মধ্যে যে ওপেন পার্ট আছে হাঁটুর উপর থেকে এক আঘাতে তার পা কেটে ফেললো। সে সাথে সাথে ধপাস করে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। সে ওই ব্যাঙের মতো চিত হয়ে পড়ে গেল আর কি, বিশ্রী একটা অবস্থাতে, অকওয়ার্ড যাকে বলে, এবং পড়ে গেল। এতে করে একে তো তার রক্তাক্ত আহত হয়ে পড়ে গেছে, এবং সেই সাথে তার আউরা, প্রাইভেট মানে সম্মান, প্রাইভেট পার্টও ওপেন হয়ে রয়েছে। এবং দ্যাট ইজ এ হিউমিলিয়েটিং থিং, অপমানকর ডিফিট। সেই সাথে অ্যাগনি অফ পেইন, অ্যাট দ্য সেম টাইম হিজ লাইফ ইজ অ্যাট রিস্ক, না এখন তাকে মেরে ফেলা হবে। সো হি ওয়াজ রিয়েলি হেল্পলেস। এবং আল্লাহ তাই বলেন যে দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ টু দ্য অ্যারোগেন্ট ডিসবিলিভার্স। এবং শুধু এই না, এই তালহা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ক্ষমা চাচ্ছে, ও আমার ভাই। তারা তো একে অন্যের কাজিন সামহাও, কোরাইশ সবাই। ও আমার ভাই, আমি আল্লাহর নামে, আমাদের আত্মীয়তার নামে প্রাণ ভিক্ষা চাইছি। আলী রাদিয়াল্লাহু তখন কি করলেন? তালহাকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছেন। দেখে উনি এই ঘটনার পরে, এই বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে সবাইকে ধ্বনি দিলেন, এবং মুসলমানরাও আল্লাহু আকবার বলে সুর মেলালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন উনি যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন চলে আসলেন, তখন কিছু সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়াই ডিডন্ট ইউ ফিনিশ হিম অফ? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন সে তার আউরা গট এক্সপোজড অ্যান্ড হি প্লিডেড বাই দি family relation, I was embarrassed, shy, I spared him. এটা এসছে তাবারিতে। দেখেন যে ইভেনচুয়ালি দিস তালহা ডাইড বিকজ তার পা কেটে গেছে রক্তক্ষরণে, এই যুদ্ধে মারা গেছে আলটিমেটলি। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বটা দেখেন, যে সে অসহায় করুণ অবস্থায় পড়ে থাকে একজন, তার প্রতি যতই তার বিদ্বেষ থাক না কেন, তাকে উনি মুক্ত করে দিলেন। এই মোবারাজার পরেই মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মানে আসল যুদ্ধের জন্য শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। উই উইল টক অ্যাবাউট দ্যাট পার্ট ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট হালাকা। এখন যদি আপনাদের এই পর্যন্ত আমরা যা উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ গো হেড। যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করি আজকে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।